বন্ধুরা নমস্কার। বিষয় তবুও শান্তি নাই। বন্ধুরা, আমরা অনেক বড় বড় মানুষ এরকম দেখেছি, বা আমাদের সাধারণ সংসারেও এরকম মানুষ দেখেছি যারা প্রকৃত অর্থে অনেক ভালো ভালো কাজ করছেন, মানুষের উপকার করছেন, নিষ্ঠার অভাব নেই তার মধ্যে। তবুও এইসব মানুষ আক্ষেপ করে কখনো কখনো বলে ফেলেন, এত করেও শান্তি পেলাম না, এত করেও শান্তি নেই। বন্ধুরা, এর কারণ কি? আমরা অনেক কাজ করি ঠিকই, জীবন পাত করে দিই। এই শান্তি না পাওয়ার কারণটি হলো আমরা কর্ম করার কৌশলটি জানি না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে কিন্তু আমাদের এটি বলেছেন। কি সেটি? বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজ্যস্য যোগঃ কর্মসু কৌশলম। এই কর্মের কৌশল তিনি বলেছেন। এটির এরকম মানে হয়, এর মধ্যে কয়েকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন সমত্ব বুদ্ধিযুক্ত, আর একটা হলো নিষ্কাম কর্মী। সমত্ব বুদ্ধি, একেই যোগ বলা হয়েছে। এখন সমত্ব বুদ্ধি কি? লাভ অলাভ, জয় পরাজয়, খ্যাতি অখ্যাতি, এসব যে সমজ্ঞান করে। নিষ্কাম কর্মী, যে নিষ্কাম হতে পারে, এ বলছেন সুকৃত দুষ্কৃত। কেবল যে তিনি সারা জীবন ধরে কেবল সমস্ত মানুষের মন জয় করে যাবেন, নট নেসেসারি। এমনও তো তাকে কাজ করতে হয় যেটা অন্যের স্বার্থ বিরোধী হয়ে গেল। যেমন দেখবেন, এই যে সৈন্যেরা যখন যুদ্ধের পরিস্থিতি এসে যায়, যুদ্ধ করতে হয়, তাকে যুদ্ধ করতে হয়, কিন্তু অস্ত্র হাতে তাকে বসে থাকলে হবে না। তাকে হত্যার চরম লীলায় কিন্তু নেমে আসতে হয়। এতে কি তার পাপ থাকে এই হত্যায়? অর্জুন যুদ্ধক্ষেত্রে দুর্যোধন দুঃশাসনের মতো এই অধার্মিক মানুষের বিরুদ্ধে যখন অস্ত্র ধরেছিলেন, সেটি কি পাপের হয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যখন সেটি নিষ্কাম হয়, সমত্ব বুদ্ধিতে হয়, এটি যোগের কৌশল, তখন তাতে পাপ লাগে না। আমাদের যতক্ষণ পর্যন্ত কর্তৃত্বাভিমান থাকে না, আমি করছি, আমার ইচ্ছাতে করছি, দেখলে কিরকম করলাম, তখন তার মনে এরকম নানা চিন্তার উদ্রেক হয়, মন চঞ্চল হয়ে ওঠে, সে স্থির করতে পারে না কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। অর্জুনের এটি হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। তার মধ্যে কর্তৃত্বাভিমান ছিল না। ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র সান্নিধ্যে তার এই কর্তৃত্বাভিমান যেই চলে গেল, তার মধ্যে সমস্ত বুদ্ধি এলো। তিনি যখন নিষ্কাম কর্ম বলতে বুঝতে পারলেন,
যে কি এটি, তুমি শুধু কর্ম করে যাও। কর্তব্য কর্ম মনে করে তুমি কর্ম করে যাও, ভগবানের কর্ম মনে করে তুমি কর্ম করে যাও। আমি আমার মনের ঘুণাক্ষরেও মনের মধ্যে এটিকে স্থান দিও না। তুমি যে এইভাবে যদি সমস্ত বুদ্ধিতে নিষ্কাম কর্মে লিপ্ত হতে পারো না, তোমার মনের শান্তি কেউ নষ্ট করতে পারবে না। কর্মের এই কৌশলটি তুমি অবলম্বন করো। এরকম বলছে না, নেহা বিক্রমণা স্বস্তি তপ্ত ভয়না বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। যে সমস্ত বুদ্ধিতে নিষ্কাম মনে যে কর্মের শুরু হয়, তাতে যদি দোষও থাকে, দোষযুক্ত হয় না, সেই দোষ তার লাগে না। সে তখন সেই যোগের দ্বারা পরম ভয় থেকে সে মুক্ত হয়। এই যে আমরা যত রকমের এই যে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, মন অশান্ত হয়ে উঠছে, কত মনে হচ্ছে কত বড় বড় কাজ করছি, সত্যি বাস্তবে হয়তো করছিও তাই, কিন্তু মন যেন কিছুতেই শান্ত হচ্ছে না। ওই জন্য এরকম বলে ফেলি, এত করেও কোনো শান্তি পেলাম না, এত করেও লোকের মন জয় করতে পারলাম না। লোকের মন জয়ের পেছনে যে ছুটবে তার এরকমই হবে। ওই জন্য এই কর্মের কৌশলটুকু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অর্জুনের মাধ্যমে দিয়ে গেছেন। তুমি এই যোগ কর্ম করার এই যে কৌশল, যোগ সমত্ব বুদ্ধি এবং নিষ্কাম কর্ম, এটি করো, দেখো তোমার আর অন্য কোনো দিকে মন থাকবে না। তোমার মনের শান্তি কেউ নষ্ট করতে পারবে না। নমস্কার বন্ধুরা।